আজ প্রপোজিশনাল লজিক নিয়ে কিছু আলোচনা করব। প্রপোজিশনাল লজিক এমন একটা স্টেটমেন্টকে বোঝায় যে স্টেটমেন্টগুলো থেকে আমরা কিছু আনসার পাই ট্রু অথবা ফলস। যেমন এক্সাম্পল দেখা যাক, ম্যান ইজ মর্টাল। তো এখান থেকে কি হচ্ছে, আমরা যে কোনো একটা ভ্যালু পাবো, হয় ট্রু অথবা ফলস, যে হয় ম্যান মর্টাল হবে অথবা ম্যান মর্টাল হবে। আবার 12 + 9 = 3 - 2, যদি এটাকে অ্যাড করা হয় তাহলে কত আসছে 21, আর এটাকে সাবট্রাক্ট করলে আসছে 1, তাহলে 21 = কি 1 না, তাহলে এখানে আসছে ফলস। তো এই ধরনের স্টেটমেন্ট যেখান থেকে আমরা কোনো একটা ডিসিশনে আসতে পারি, আইদার ট্রু অথবা ফলস, এগুলোকে বলা হয় প্রপোজিশনাল লজিক। কোয়েশ্চেন মার্ক যে কোয়েশ্চেন গুলো থেকে আসে সেগুলো কিন্তু প্রপোজিশনাল লজিকে পড়ে না। এই প্রপোজিশনাল লজিক অ্যাকচুয়ালি এই আইডিয়াটা ইনভেন্ট করেছিলেন অ্যারিস্টটল। তো এই যে ইনভেনশন ওনার, এই ইনভেনশন থেকে আমরা কি করতে পারি, ম্যাথামেটিক্যাল অনেক প্রবলেম সলভ করতে পারি। আর কম্পিউটার সায়েন্সের প্রায় সবকিছুই পেছনে এই প্রপোজিশনাল লজিক কাজ করে, কেননা কম্পিউটার ট্রু বা ফলস বাইনারি ভ্যালু দিয়ে কাজ করে। তো এই ট্রু বা ফলস এই ডিসিশনে আসতে হলে আমাদের এই প্রপোজিশনাল লজিক সম্পর্কে আইডিয়া থাকতেই হবে। তো এখানে যেমন বলছে দ্য ফলোইং ইজ নট আ প্রপোজিশন। কেন বলছে a is less than 2? It is because unless we give a specific value of it, তো এখানে a এর কি ভ্যালু সেটা আমরা জানি না। তো এখানে একটা কোয়েশ্চেন চলে আসছে যে এর ভ্যালু কত। তো যতক্ষণ না এর একটা ভ্যালু আমরা বলছি ততক্ষণ আমরা এখানে কম্পেয়ার করতে পারবো না যে সত্যি কি a is lesser than 2 নাকি নয়। তো সেই জন্য এই ধরনের স্টেটমেন্টও কোনো প্রপোজিশনাল লজিক বা প্রপোজিশন নয়। কানেকটিভস কাকে বলছে? প্রপোজিশন লজিক এই কনসেপ্টটায় আমরা জেনারেলি 5টা কানেকটিভস ইউজ করি। কানেকটিভস আর কিছুই নয়, অনেকগুলো স্টেটমেন্টকে হয় নিয়ে একটা সিঙ্গেল স্টেটমেন্ট পেতে হলো, তার পেছনে অনেকগুলো লজিক থাকতে পারে। তো সেই লজিকগুলোকেই বলা হয় কানেকটিভস। যেমন অর, অ্যান্ড, নট, ইমপ্লিকেশন, অর, ইফ দেন। তো আমরা বলতে পারি ইমপ্লিকেশন অথবা ইফ দেন, যে কোনো একটা ধরেই আমরা কাজ করতে পারি। আর কি হয়, ইফ অ্যান্ড অনলি ইফ। তো এগুলো নিয়েও আমরা এবার একটু আলোচনা করব। তো এখানে কি বলছে, অর কি করে, the or operation of two propositions a and b written as a or b is true if at least any of propositional variable a or b is true. তো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে একটা ট্রুথ টেবিলের সাহায্যে, যে যদি a আর b দুটো স্টেটমেন্ট হয় বা দুটো প্রপোজিশন হয়, তাহলে দুটোর ভ্যালু যদি ট্রু হয় তাহলেই একমাত্র এ অর বি ট্রু আসবে, অথবা যে কোনো একটা যদি ট্রু হয় তাহলেই এ অর বি ট্রু আসছে। কিন্তু যদি দুটোর ভ্যালু ফলস হয় তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছি আমরা, ফলস পাচ্ছি। তো এটা অনেকটা সেই আইদার অর এর কেস। কিরকম, দুটো স্টেটমেন্ট যদি থাকে, যদি এরকম বলা হয় যে একটা স্টুডেন্ট চেক করো যে সে 11-এ সায়েন্স পাবে কি পাবে না, তো হয় তাকে ম্যাথসে >90 পেতে হবে অথবা ফিজিক্সে >90 পেতে হবে। তো যে কোনো একটা সাবজেক্টেই যদি সে >90 পায় তাহলে সে সায়েন্স নিয়ে পড়তে পারবে, অথবা যে দুটোতে পাবে সেও পড়তে পারবে, কিন্তু অ্যাটলিস্ট যে কোনো একটা সাবজেক্টে >90 হতে হবে। এবার যদি ফিজিক্স আর ম্যাথস দুটোতেই 90-এর কম হয় তাহলে সে সায়েন্স পাবে না। তো এই ধরনের ডিসিশন নিতে গেলে আমাদের অর অপারেশন করতে হয় দুটো প্রপোজিশনের মধ্যে। এবার আমরা করব অ্যান্ড। তো অ্যান্ড অপারেশন কি করছে,
দুটো প্রপোজিশনের অ্যান্ড অপারেশনকে কিভাবে লিখতে হয়, এ অ্যান্ড বি। তো অ্যান্ড কি করে, যদি শুধুমাত্র দুটো ভ্যালুই মানে দুটো প্রপোজিশনের ভ্যালু থেকেই আমরা ডিসিশন নিতে পারি, দুটোই যদি ট্রু হয় তবেই এ অ্যান্ড বি ট্রু। তো আগের এক্সাম্পলটা যদি আমরা ধরি একটু অন্যরকম ভাবে, যে একটা স্কুলে ক্লাস 11-এ যদি কেউ সায়েন্স নিতে চায়, তো সেই স্কুলে কন্ডিশন কি, ম্যাথস আর ফিজিক্স দুটোতেই গ্রেটার দ্যান 90 হতে হবে, যে কোনো একটাতে হলে হবে না। তাহলে সেই সিচুয়েশনে, সেই প্রপোজিশনে আমরা কোন সিম্বল বা কোন অপারেটর ইউজ করব, সেটা হচ্ছে অ্যান্ড অপারেটর। তো এখানে দেখো, এখানে একটা ট্রু একটা ফলস হলেও এখানে যেহেতু দুটো ট্রু হচ্ছে না, তার জন্য এইগুলোতে ফলস আসছে। আর দুটো কোনোটাতেই যদি কম হয় 90, তাহলে তো ফলস আসবেই। তো সেই জন্যে এখানে ট্রুথ টেবিলে বলা হয়েছে কি, যে দুটোর ভ্যালুই যদি ট্রু আসে তবেই এ অ্যান্ড বি ট্রু আসবে। নেগেশন কি করছে, নেগেশন হচ্ছে নট অপারেটর। নেগেশন কি করে, কমপ্লিমেন্ট বের করে। তার মানে কি, যদি এর ভ্যালুটা ট্রু হয় তাহলে নেগেশন এ কি হবে, ফলস। আর যদি ফলস হয় তাহলে নেগেশন এ ট্রু হয়ে যাবে। এটা শুধুমাত্র একটা প্রপোজিশনের উপর অ্যাক্ট করে থাকে। এবার আসছে ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন কাকে বলছে, an implication A arrow B is the proposition if A then B. It is false if A is true and B is false. তাহলে শুধু এই সিচুয়েশনে যদি A ট্রু হয় আর B তার জন্য যদি ফলস হয়, তবেই শুধুমাত্র ফলস দেবে। আদারওয়াইজ সব সিচুয়েশনই ট্রু আসবে। আর ইফ অ্যান্ড অনলি ইফ, এই সিম্বল গুলো মনে রাখতে হবে, এই সিম্বল গুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো এ, ইফ অ্যান্ড অনলি ইফ বি is a biconditional logical connective which is true when P and Q are same. তো P আর Q যদি দুটো প্রপোজিশন হয়, তাহলে যদি P আর Q দুটোই সেম হয়, তাহলে তখন কি হবে, A if and only if এটা ট্রু আসবে। যেমন A আর B দুটো প্রপোজিশনে যদি ট্রু হয়, অথবা A আর B দুটোই যদি ফলস হয়, তবেই ট্রু আসবে। অন্য যে কোনো সিচুয়েশনের জন্য ফলস আসবে। এগুলো নিয়ে আমরা পরে অনেক কোয়েশ্চেন সলভ করব, এবং সলভ করতে করতে বুঝবো যে ঠিক কিরকম ভাবে এগুলো কাজ করে। এবার কিছু টটোলজিস আমাদের শিখতে হবে। যেমন টটোলজি কি, ইট ইজ আ ফর্মুলা হুইচ ইজ অলওয়েজ ট্রু ফর এভরি ভ্যালু of its propositional variables. তো propositional variable এর জন্য যদি কোনো একটা স্টেটমেন্ট আমরা তৈরি করতে পারি অনেকগুলো প্রপোজিশন নিয়ে, তাহলে সব সিচুয়েশনই ও ট্রু দেবে। তো দেখা যাক কিরকম। যেমন বলা হচ্ছে, প্রুভ A implication B and A implication B. তো এখানে A এর ভ্যালু কি কি হতে পারে, ট্রু ট্রু, ফলস ফলস। B আর একটা প্রপোজিশন যার ভ্যালু ট্রু ফলস, ট্রু ফলস। এবার A ইমপ্লিকেশন B, ইমপ্লিকেশন মানে কি, ইফ A দেন B। তো এখানে কি বলা হয়েছিল, যে যদি ট্রু হয় A আর তার জন্য যদি B ফলস হয়, তাহলে A ইমপ্লিকেশন B ফলস আসবে, তাহলে বাকিগুলো সব ট্রু। এবার বলছে A implication B and A, তাহলে আগে এখান থেকে আমি ধরে নিলাম, এটাকে ধরে নিচ্ছি X, তাহলে X, তারপরে আবার X and A,
তো এক্স এর কলামে, এটা যদি এক্স কলাম হয় তাহলে এখানে ট্রু ফলস ট্রু ট্রু, তাহলে এখানে কি এসছে ট্রু ফলস ট্রু ট্রু। আর এতে অলরেডি কি কি আছে, ট্রু ট্রু ফলস ফলস। তো এখানে এক্স অ্যান্ড এ, তো এখানে কোনটা ট্রু আসবে, একমাত্র ট্রু ট্রু হলে তবেই ট্রু, বাকিগুলোর জন্য কি আসবে ফলস। এবার কি বলেছে যে এই পুরোটার সাথে ইমপ্লিকেশন বি, তার মানে এটা যদি ট্রু হয় আর এটা যদি ফলস হয় তবেই ফলস, আদারওয়াইজ ট্রু। তাহলে এবার দেখা যাক বি তে কি আছে। তার জন্য এইগুলো একটুখানি ইরেজ করতে হবে। আর এই এক্স অ্যান্ড বি এ কে আমি আরেকবার এখানে লিখছি, ট্রু ফলস ফলস ফলস, আর এগুলোকে ইরেজ করে দিচ্ছি। এই জায়গাটা আমি কি লিখবো, বি। তো এখানে বি কলামে কি আছে, ট্রু ফলস ট্রু ফলস। তাহলে এইটাকে যদি জেড ধরি, তাহলে জেড ইফ জেড দেন বি, বা জেড ইমপ্লিকেশন বি, এটাই কি কি আসবে। এখানে দেখতে হবে যে কোনোটা ট্রু হওয়ার জন্য কোনোটা ফলস হচ্ছে কিনা। না, এখানে কোনোটা ট্রু হওয়ার জন্য ফলস হচ্ছে না, কাজে এখানে সব সিচুয়েশনেই ট্রু আসবে। এবার কন্ট্রাডিকশনটা হয় ঠিক উল্টোটা। টটোলজিস্ট কি করে, ট্রু ভ্যালু দেয়, আর কন্ট্রাডিকশন কি করবে, সমস্ত প্রপোজিশনের জন্য আনসারটা ফলস আসবে। তো এটা তোমরা নিজেরা একবার বোঝার ট্রাই করো, না বুঝতে পারলে আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো।